আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আচ্ছা, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন। বলো তো হৃৎপিণ্ডের কাজটা কি? না, তোমরা যা ভাবছো ভুল ভাবছো। হৃৎপিণ্ডের কাজ মোটেই ভালোবাসা না। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা। এখন তুমি চিন্তা করো, একটা বেচারাকে ক্রিয়েট করা হয়েছে রক্ত সঞ্চালনের জন্য, আর তুমি তাকে ভালোবাসার কাজে লাগিয়ে দিচ্ছ। তাহলে বেচারা তো মেস আপ করবেই, এটা তো তার দোষ না। এই কারণে তোমরা যাতে হৃৎপিণ্ডকে উল্টাপাল্টা ভালোবাসার কাজে না লাগাও এন্ড হৃৎপিণ্ডের আসল ব্যবহারটা জানো, এজন্য প্রোকার্ডিমিক্সের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে হৃৎপিণ্ডের টপিকের উপরে স্পেশাল একটি ক্লাস। আর এই পুরো ক্লাস জুড়ে আছি আমি নওশিন নাওয়ার। তো চলো শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্প। হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সঞ্চালন করে। আর রক্ত সঞ্চালনটা করে কিভাবে? সে হচ্ছে সংকুচিত আর প্রসারিত হয়ে রক্ত সঞ্চালন করে। অ্যাজ সে বারবার সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, সো সে বেসিক্যালি একটা পাম্পের মতো কাজ করছে। এটার কথাই বলেছে হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্প। এখন আসো হৃৎপিণ্ডের অবস্থানে। আমরা হৃৎপিণ্ডের অবস্থান ভালোভাবেই জানি। কিভাবে? আমরা সবাই কম বেশি বাংলাদেশে খেলা দেখতে পছন্দ করি, এন্ড বাংলাদেশে খেলা দেখার সময় আমাদের অবস্থা হয় কিছুটা এই আঙ্কেলের মতো। হ্যাঁ, প্রত্যেক বল, প্রত্যেক সেকেন্ড ইটস ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ফুল অফ হার্ট অ্যাটাকস। হৃৎপিণ্ডের অবস্থান এই জায়গাতেই, যে জায়গাটা আমাদের চিনচিন করে ব্যথা করে উঠে বাংলাদেশে খেলা দেখার সময়, ঠিক এই জায়গাটাই হৃৎপিণ্ডের অবস্থান। সো হৃৎপিণ্ডের অবস্থান বেসিক্যালি বক্ষ গহ্বর ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদা উপরে অবস্থিত। এটা হচ্ছে মধ্যচ্ছদা, এটার একটু উপরে হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান। এন্ড এখানেই আমাদের দুইটা ফুসফুস থাকে। হৃৎপিণ্ডের অবস্থান কিছুটা বাম দিকে, ঠিক এই জায়গাটাই হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান। এখন হৃৎপিণ্ড দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। হৃৎপিণ্ড একটি পর্দা দিয়ে আবৃত থাকে। অ্যাজ এটা রক্ত সঞ্চালনের মতো ইম্পর্টেন্ট একটা কাজ করছে, ডেফিনেটলি এটা প্রোটেকশন দরকার। ইভেন সে যে বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে, সো এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে হৃৎপিণ্ড একস্তরী না দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেশি থাকে। ইটস লাইক টু স্টেপ ভেরিফিকেশন। একটা স্তরে যদি কিছু হয় তাহলে আরেকটা স্তর যেন আমাদেরকে প্রোটেকশনটা দিতে পারে। এই কারণে আমাদের হৃৎপিণ্ড দুই স্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে আবৃত। এখন উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এখন চিন্তা করো তো, দুইটা স্তর, এটা ঘর্ষণ লেগে এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটুকু না? কিন্তু আমাদেরকে হৃৎপিণ্ড ছাড়া চলবে? আমাদেরকে হৃৎপিণ্ডে ক্ষতি হলে কিছু আমরা রক্ত সঞ্চালন করতে সক্ষম হব না তো, তাই না? এই কারণে আল্লাহ তাআলার ভিতরে একটা ফ্লুইড মানে হচ্ছে পানি জাতীয় তরল। এখন তুমি চিন্তা করো, আমার দুইটা হাতে মাঝে যদি তেল বা পানি এরকম কিছু থাকে, তাহলে কি আমার দুইটা হাত ঘষা লেগে ক্ষয় হতে পারবে না? রাইট, কজ হচ্ছে পিছলিয়ে যাবে। ঠিক এই কারণে আমাদের উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেন দুইটা ঘর্ষণের মাধ্যমে কোনো ক্ষতি না হয়। এখন মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এটা আমরা হৃৎপিণ্ডের গঠন যখন পড়বো তখন আরো বিস্তারিত জানতে পারবো। চলে আসলাম হৃৎপিণ্ডের গঠনে। এখন মানুষের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ বা 4টা চেম্বার নিয়ে গঠিত। এখন ছেলেরা অনেকে চিন্তা করতেছো যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠে 4টা বউকে রাখবা। না, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠে আলাদা আলাদা কাজ আছে। এখন প্রথম ডান দিকে প্রকোষ্ঠটাকে বলছি আমরা ডান অলিন্দ। অলিন্দ বা অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। বাম পাশেরটাকে বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। এপাশেরটাকে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল।
আর এ পাশেরটাকে লেফট ভেন্ট্রিকল। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন। এখন আসুন, হৃৎপিণ্ড তো বুঝলাম, এখন হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের জন্য কিছু কিছু নালী কাজ করে, যেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড বেসিক্যালি কি করে, হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সঞ্চালন করে, এটা প্রথম থেকে বলছি, রাইট? কিন্তু হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন বলতে আমরা কি বুঝি? হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বলতে বুঝি দেহ থেকে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফিল্টারিং এর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আবার দেহকে সাপ্লাই করে। কিন্তু এই কাজটা করতে তার কিছু হেল্পিং হ্যান্ডের দরকার হয়। এই হেল্পিং হ্যান্ড গুলো হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এখন কোনটা কি সেটা আমরা শিখব। ধমনী, ধমনী হচ্ছে, ধমনীর মেইন পয়েন্ট হচ্ছে ধমনী অক্সিজেন যুক্ত। ধমনী রক্ত নালীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহে বিভিন্ন অংশে বাহিত হয়, তাকে ধমনী বা আর্টারি বলে। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে যেসব রক্তনালে অক্সিজেন যুক্ত রক্ত দেহে সাপ্লাই করে এটা হচ্ছে ধমনী। সেম অ্যাজ শিরা করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ইয়েস, শিরা করবে রক্তনালীর মাধ্যমে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহে বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, তাকে শিরা বলে। তার মানে কি, দেহ থেকে বিভিন্ন নালী, যেসব রক্তনালী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডকে দিচ্ছে সেটা হচ্ছে শিরা। এরপরে এটা ফিল্টারিং এর মাধ্যমে হৃৎপিণ্ড যে নালীর মাধ্যমে দেহকে আবার সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে ধমনী। এখন ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু। পুরু মানে কি? পুরু মানে হচ্ছে মোটা, দেহ ধমনীর প্রাচীরটা মোটা, আর এটা হচ্ছে 3টি স্তরে গঠিত এবং এটা গহ্বর ছোট, কপাটিকা থাকে না। অপরদিকে শিরার হচ্ছে গিয়ে 3টি স্তরে গঠিত প্রাচীর, কিন্তু এটার প্রাচীর হচ্ছে পাতলা এবং গহ্বরটি বড়। and unlike ধমনী এটা কপাটিকা থাকে। এখন ধমনী আর শিরা দোনোটার মধ্যে একটা ব্যতিক্রম বা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী আর পালমোনারি শিরা। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, ধরে নাও এটা তোমাদের এসএসসি তে আসবে। আর পালমোনারি শিরা, আচ্ছা, আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে হৃৎপিণ্ডকে হেল্প করে রক্ত সঞ্চালন বা সাপ্লাই করতে, ওই টার্মটা হচ্ছে কৈশিক জালিকা। এখন কৈশিক জালিকা বেসিক্যালি ধমনী আর শিরার মাঝখানে মিলিত স্তর, মানে ধমনী এসে ছোট 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 নালিকার ভিতরে পরিণত হয়, শিরা এসে ছোট 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 নালীতে পরিণত হয়। এই মাঝখানে যে ছোট ছোট নালী এটাই হচ্ছে কৈশিক জালিকা। এখন তোমরা দেখো ধমনী এটা কিন্তু মোটা দিছে আর শিরা এটা কিন্তু চিকন দিছে, যেটা আমরা পড়ে আসলাম। কৈশিক জালিকার সংজ্ঞা, ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে, তাকে কৈশিক জালিকা বলে। এই যে যা বললাম, ধমনী শিরার সংযোগস্থলে এটা অবস্থিত এবং মাত্র এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম নিয়ে গঠিত। এটা অনেক ইম্পর্টেন্ট কি পয়েন্ট অ্যান্ড অবজেক্টিভ। নিয়ে গঠিত সূক্ষ্ম রক্তনালী যে জালকের আকারে বিস্তৃত থাকে সেটাই হচ্ছে কৈশিক জালিকা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রোকাডেমিক্সের সাথে থেকো।